आमीन। अल्लाह हबीब सैयदुल मुरसलीन खातमुन नबीन सय्यदुल अंबिया हजरत मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेর প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক ইরশাদ কে হাবিব আমার দোস্ত আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, জানিয়ে দিন তাদের হায়াত, তাদের নামাজ, তাদের সাদকা, কোরবানি, এক কথায় তাদের জীবনের তামাম কাজগুলো লিল্লাহি রাব্বিল আলামিনের উদ্দেশ্যে যদি করে তাহলে সেটা আল্লাহ পাকের দরবারে ইবাদতের জিন্দেগি হিসাবে আল্লাহ পাক কবুল করে নেন। সম্মানিত হাজিরিন, এই জন্যই যুগে যুগে নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানিদ্দিন এই কর্মসূচির উপর ভিত্তি করে কাজ চালিয়ে যাচ্ছেন। তারা এই আপনার এই ইবাদতের জিন্দেগি গঠনের জন্য তাজকিয়ে নফস, আত্মশুদ্ধির উপর বেশি গুরুত্ব দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মানব দেহের রাজধানী কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন একটা গুনাহ করবে একটা দাগ পড়ে, একটা গুনাহ করে একটা দাগ পড়ে, সেই দাগ কিসের দ্বারা বোঝা? সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। সেটা একমাত্র ওই কলবের দাগ, ওই পরিষ্কারের জন্য আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছেন আল্লাহ পাকের জিকির। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজেই এই জন্য আল্লাহ পাকের রঙে রঙ্গিত হওয়ার জন্য ইখলাস, খলুসিয়া, ইবাদতের মধ্যে ইখলাস পয়দার জন্য প্রতি বৎসরে আমাদের জীবনে কোরবানি আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ পাকের হুকুমে যে কোরবানি করেছে, কাকে খুশি করার জন্য? কি কাকে বলেন? আল্লাহকে খুশি করার জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহকে খুশি করার জন্য এই যে তিনি তার নিজের পুত্রের গলায় কি রাখছেন? ছুরি রাখছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ত্যাগ চারটিখানি ত্যাগ না, বিশাল ত্যাগ, বিশাল পরীক্ষা। আল্লাহ পাক এই পরীক্ষায় আল্লাহ পাক হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক কবুল করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কামিয়াবি দান করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।